দেখো আমি এখন চলে আসছি দিল্লি সব থেকে বড় পার্ক, আর যেটার নাম হচ্ছে মায়াবতী পার্ক। তো এখানে আমি মানে খুব আসার ইচ্ছা ছিল, অনেকদিন পর আমার ইচ্ছেটা আজকে পূর্ণ হলো। আর আমার ভাই আমাকে এখানে নিয়ে আসছে, আমার মেয়ে আছে সঙ্গে, ভাইয়ের একটা বন্ধু আছে। তো সবাই মিলে আজ এখানে এসেছি, ভীষণই ভালো লাগছে। আর এই জিনিসগুলো দেখতে এত সুন্দর, মানে কি বলবো, একদম অসাধারণ। তো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাই। এটা তো জাস্ট কেমন ভেতরে ঢুকলাম, আরও অনেক কিছু আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা চলো একটু উপরের দিকে যাওয়া যাক, ওখানে আরও দেখার মতো জায়গা আছে। তো আমরা জাস্ট ঢোকার সময় ভিডিওটা স্টার্ট করছি, তো চলো উপরে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি অনেকদিন পর আমার এই মনের ইচ্ছেটা পূর্ণ হলো, তো আমার ভাই আমার ইচ্ছেটা পূর্ণ করলো। তো চলো উপরে যাওয়া যাক। তো অনেক কিছু আছে, তো সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো বন্ধুরা জাস্ট দেখো তোমরা এই পাশটা, চারিপাশটা একদম মানে কি বলবো, ওয়াও আর ওয়াও, আর কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। বন্ধুরা তোমাদের ওই পাশটা দেখালাম, তো চলো এবার একটু উপরের দিকে যাওয়া যাক। তো চলো এই রাস্তা দিয়ে ঢুকবো। তো কেমন লাগছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই বলবে। আমার তো ভীষণই ভালো লাগছে, আমি কয়েকটা রিলসও বানিয়ে নিলাম। তো আমি ওই রাস্তাতে উঠে এলাম, আর এটা এদিকে নিচে যাওয়ার রাস্তা, আর এটা উপর দিকে। তো আমরা তো উপরে যাবো দেখানোর জন্য, তো চলো উপরে। এরকম আর একটা ওই দিকেও আছে। দেখো আমরা উপরে চলে আসছি, তো ভেতরেও যাবো। তো তার আগে এই দিকটা দেখাও কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। ভিতরে কি আছে রে? তো চলো উপরে চলে আসছি, এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে এখানে 3টা মূর্তি আছে, চলো যে মূর্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মূর্তিগুলোর পেছন দিকে আমরা আছি, আর পেছনটাতে না কাজ হচ্ছিল, আর এখান থেকে বাঁশ লাগানো ছিল, সেই জন্য আমরা ভেতরটাতে যেতে পারিনি। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যাদের দিল্লি যাওয়ার ইচ্ছে থাকে, দিল্লিতে গেলে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি তোমরা এই মায়াবতী পার্কে যাবে, ভীষণই ভালো, ভীষণই ভালো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।